আজ আজকে রান্না করব মুরগি আলুর ঝোল। তার জন্য একদম ঘরোয়া উপায়ে অল্প কিছু মশলা দিয়ে রান্না করব। প্রথমে এটা ভালো করে কেটে ধুয়ে নেওয়া আছে চিকেনটাকে। এখানে কাটা আলু আছে, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদা জিরে বাটা, টমেটো পেস্ট, একটা তেজপাতা, একটা চিকেন কারি মশলা, একটু জায়ফল আর গরম মশলা। এবারে গ্যাসটা জেলে কড়াইটা চাপালাম। এবার সর্ষের তেল, সর্ষের তেল দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ, একটু নুন, দিয়ে তেলটা হয়ে গেলে আলুটা ভালো করে কষে নেব। আলুটা ভালো করে লাল লাল করে হলুদ দিয়ে, আলুগুলো যাতে সাদা সাদা না লাগে সেই জন্য একটু হলুদ দিচ্ছি, যাতে কালারটা একটু হলুদ ভাব। আবার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। সেই আলু ভেজে রাখা তেলটার মধ্যে আবার ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দেব একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প 4টি গোটা জিরে, সামান্য 4টি গোটা জিরে। এবার এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না একটু এখান থেকে স্মেলটা বের হচ্ছে। ভাজা হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এখানে দুটো গোটা গরম মশলাও দেওয়া হয়েছে, যেখানে লবঙ্গ, দুটো এলাচ। এবার এতে ভাজা হয়ে গেছে। আবার এতে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে থাকবে। ভালো করে ভেজে নেব। এবার এই যে রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর স্মেলও আসছে, এখান থেকে তেল ছাড়ছে। এবার আমার বেটে রাখা আদা জিরে বাটাটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব যতক্ষণে তেল ছাড়ছে এখান থেকে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা স্মেলটাও চলে গেছে, এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে নুন হলুদ অ্যাড করব।
পরিমাণ মতো হলুদটা দিলাম। আমি আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এই তেলটা ছাড়ার পর হলুদটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর আছে, তাই তেল ছাড়ার পর হলুদটা দিলাম। এরপর আমি আমার এই টমেটো পেস্টটা আর চিনিটা, একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য। আর এই টমেটোর পেস্টটা আর এটা ভালো করে কষে নেব। খুব ভালোভাবে একটু কষে নেব তাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে একটু জায়ফল অ্যাড করে দেবো। খুব সামান্য অল্প একটু জায়ফলগুলো এতে অ্যাড করে দেবো। অল্প একটু চিকেন কারি মশলা, অল্প একটু চিকেন কারি মশলা, এটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এরপর এতে দেবো যে আদা আর জিরে বেটে রেখেছিলাম, ওইটা লেগেছিলো গায়ে, আর আদা জিরে বাটা ছিল, সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমার ওই লেবু নুন মাখিয়ে রাখা চিকেনটা আমি অ্যাড করে দেবো। খুব ভালোভাবে এটা মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এই চিকেনটা দিয়ে দেবো। চিকেনে এবার লেবু পাতা দিয়েছিলাম যাতে একটু ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য একটু লেবু পাতা অ্যাড করেছিলাম। এবার এতে আমি চিকেনটা অ্যাড করে দেবো। পাতাগুলো দেওয়া দরকার নেই, চাইলে দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমি ভালো করে এই মশলাটা মাখিয়ে এই চিকেন কষাটা পুরোটাই অল্প উষ্ণ আঁচে হবে, তো খাবারটাও হেলদি হবে আর টেস্ট হবে। মশলাটা খুব ভালোভাবে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এবার আঁচটা একদম লোয়েতে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলবো। চিকেন থেকে অনেক জল বেরিয়ে গেছে। এবার এতে আলুটা অ্যাড করে দেবো। খুব ভালোভাবে চিকেনের আলুটা কষে নেব। দেখুন হলুদটা তেল ছাড়া, মশলা থেকে তেল ছাড়ার পর দেওয়ার পর দারুচিনির কালারটা কত সুন্দর। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কড়াই লাগছে ততক্ষণ খুব ভালোভাবে এটাকে অল্প মিডিয়াম আছে কষতে হবে। অ্যাড করা হয়েছে। যাই একটু হচ্ছে ক্যামেরা কোনো কিছু না হয়ে গেছে, ক্যামেরা হয়ে গেলেই লাইভ চালো, আর কিছু করা হয়। তো বলছি সব ভিডিও কনসেপ্ট করি দাদা।
কষা হয়ে গেছে। এবার এটা আমি নর্মাল ওয়াটার অ্যাড করে দেবো। আমি যেহেতু ঝোল করবো সেই জন্য জলটা একটু বেশি দেবো, যার যেমন পরিমাণ সে তেমন দেবো। আমি একটু জল বেশি দেবো। খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর ফ্লেমটা লো টু মিডিয়াম আছে থাকবে। খুব হাই থাকবে। ঢাকাটা খুলে দেখবো কী অবস্থা, কত দূর হয়েছে। এরকমভাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর কালার এসে গেছে। দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। একটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়নি। এটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। খুব সামান্য অল্প একটু গরম মশলা ছিটিয়ে দেবো। কাঁচা গন্ধটা যতক্ষণে যাচ্ছে একটু ফুটিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে এটা নামিয়ে নেবো। তাহলে একদম রেডি হয়ে যাবে এই গরমে আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। একদম পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে মুরগি